গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রথমেই একটা কথা বলে নিতে চাই, তারপর অনেক মূল্যবান বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমার এই যে পায়েলস ফ্যামিলি আইডিটা, এটাতে অবভিয়াসলি আমি কন্ট্রোভার্সি ভিডিও দিচ্ছি, কিন্তু সাথে সাথে আমার ট্যাগ পায়েল আইডিটাও কিন্তু রয়েছে। অনেকেই দেখছি আমাকে যেমন মেনশন করো, অনেকেই দেখছি ট্যাগ পায়েলকে করতো, সেখানে ট্যাগ পায়েলকে না করে এখন পায়েলস ফ্যামিলি করছে। তো এরকম অনেকের মনেই ভাবনা হতে পারে যে ট্যাগ পায়েল আইডিটা হয়তো আর থাকবে না বা কিছু, এরকম কিছু তো না। 3 মাস অব্দি আমিও এখনো পর্যন্ত কিছু জানি না, সেই কারণে আমি পায়েলস ফ্যামিলি আইডিটাতেও ভিডিও দিচ্ছি। ট্যাগ পাইলেও আমার আছে অস্তিত্ব, 3 মাস পর সেটাতে আমার মনিটাইজেশন অন হবে। তো সেখানে যেরকম ভিডিও আমি এখনো দিচ্ছি তখনও কিন্তু সেরকম ভিডিও দেব। তবে হ্যাঁ, এখন হয়তো কোনো দিন ট্যাগ পাইলেট আমার ভিডিও যাচ্ছে না, কারণ কি যেহেতু সংসারের সমস্ত কাজকর্মের মধ্যে একবার পায়েলস ফ্যামিলি একবার ট্যাগ পাইল ফ্যামিলিতে ভিডিও দিতে হচ্ছে, তো কোনো দিন ট্যাগ পাইলের ভিডিও দেওয়াটা আমার মিস হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আমার ট্যাগ পাইল আইডিতে ভিডিও দেওয়া বন্ধ হয়ে যায়নি। যে সমস্ত দিদি ভাইরা আমাকে ট্যাগ পাইলে ভালোবাসা দেখাতে, তারা কিন্তু প্লিজ ট্যাগ পাইলেও ভালোবাসা দিও, আমাকে পায়েলস ফ্যামিলিতেও কিন্তু ভালোবাসা দিও, ঠিক আছে? আর প্লিজ পায়েল ফ্যান্স আইডিটা খুব তাড়াতাড়ি 1K তোমরা করে দাও, কারণ কি বুঝতেই পারছো প্রতিদিন তোমাদের জন্য ভিডিও করছি, কিন্তু একটা করে যদি সাবস্ক্রাইব না করো আর যদি একটা করে লাইক কমেন্ট না করো, তাহলে কোথাও যেন একটু কষ্ট হয়। তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে একটা করে লাইক কমেন্ট কিন্তু করে দিও, ঠিক আছে? তো চলো এবার ভিডিওর মেন প্রসঙ্গে আসা যাক। ওয়াইটিতে তোমাদেরকে বারংবার আমি কিন্তু বলছি, একটা গভীর জাল বেছানো হয়েছে, গভীর চক্রান্ত চলছে, এবং যেই চক্রান্তে কিন্তু শুধু ভিউয়ার্সরা নয়, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কিন্তু সেই জালে পা দিয়ে দিচ্ছে না। এখানে আমি কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দোষ আছে বলে আমার মনে হয় না, কারণ আমরা প্রত্যেকেই কিন্তু মানুষ, রক্তে মাংসে গড়া কিন্তু আমরা মানুষ। আমরা কিন্তু ভুল পুরোটা যে আমরা সম্পূর্ণ একদম ঠিক, এটা কিন্তু কখনো আমরা বলতে পারি না। যেমন তেমনি আমরা পুরোটা যে ভুল মানুষকে সাপোর্ট করছি, এটাও কিন্তু আমরা বলতে পারি না। মানুষ মাত্রই কিন্তু ভুল হয়, এবং আমাদেরও উচিত যে সেই ভুল যে মানুষটা করে ভুল স্বীকার করছে সেই মানুষটাকে কিন্তু ক্ষমা করে দেওয়া। কিন্তু কি জানো তো, যে কোনো বিষয়ের না ঔদ্ধত্য বা লিমিট, একটা লিমিট অবধি রাখা উচিত। কিরকম কথাটা বললাম, লিমিট অবধি রাখা উচিত। যাই হোক, যে কোনো মানুষের কথাবার্তা বলো, যে কোনো মানুষের ঔদ্ধত্য বলো না, একটা সীমা অবধি রাখা উচিত। সেই সীমাটা যখনই সে পার হয়ে যাবে, যে আমি সব জানতা, হাম করেঙ্গে তাম করেঙ্গে, এরকম একটা বিষয় যখন নিজের প্রতি একটা কনফিডেন্স চলে আসবে না, তখনই কিন্তু ভিউয়ার্সরা তাকে চারিদিক থেকে ঘিরে ধরবে। হ্যাঁ, ভিউয়ার্স মানে এখানে সেই সমস্ত ভিউয়ার্সদের কথা বলছি, যেই সমস্ত ভিউয়ার্সরা কিন্তু চায় যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটার মানে জালে জড়াক, আমরা যে জাল বেছাতে চাইছি সেই জালে কিন্তু জড়াক। তো কাকে নিয়ে কথাটা বলছি তোমরা বুঝতেই পেরে গেছো। আমি কাল রাতে একটা ভিডিও দেখলাম, আমাদের এক আন্টি একটা ভিডিও দিয়েছে, তোমরা আশা করছি বুঝতেই পারছো যে আমি কোন আন্টির কথা বলছি। সে যথেষ্ট বয়স্ক এবং বুদ্ধিসম্পন্ন একজন মানে মহিলা, মানে আমাদের যিনি আন্টি, তিনি খুবই ভালোভাবে ভিডিও দেন। কিন্তু কালকে তার একটা ভিডিওতে প্রত্যেকটা ভিউয়ার্সকে কিন্তু হকচকিয়ে দিয়েছে। যথারীতি আমিও হকচকিয়ে গেছি, সত্যি কথা বলবো, মিথ্যে কথা বলবো না। প্রথমে আমি তার ভিডিও দেখিনি, আমি আমাদের এক দিদিভাইয়ের কমিউনিটি পোস্ট দেখলাম। সেই কমিউনিটি পোস্ট থেকে মনে হলো যে কি এমন হয়েছে যে কমিউনিটি পোস্টে এরকম কিছু দিয়েছে। তো তারপর যথারীতি সেই কমিউনিটি পোস্টটা থেকে দেখে গিয়ে আমি এই আন্টির ভিডিওটা দেখলাম। দেখে আমি জাস্ট অবাক। আমি সেখানে একটা কমেন্টসও করে এসেছি যে তোমার কোথাও ভুল হচ্ছে। ওই যে দেখো, আমি কিন্তু আজকের আন্টির এই ভিডিওটা দেখলাম এবং তোমাদের সামনে বলছি, কিন্তু কালকে আমি তোমাদের সামনে আমার ভিডিওতে বলে দিয়েছিলাম, পায়েলস ফ্যামিলির ভিডিওতে, যে এটা কিন্তু রিনা একটা জাল বিছিয়েছে। সেই জালে কিন্তু দীপদা ভাই না চাইতেও পড়ে গেছে, এবং তার সাথে সাথে কিন্তু আমি ভাবতেও পারিনি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পর্যন্ত এই জালে বিছিয়ে যাবে। দেখো, হ্যাঁ মানছি আমি একটা ছোট্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ট্যাগ পাইলটা আমার 13,000 হলেও কিন্তু সেইভাবে আমি ভিউজ তোমাদের কাছ থেকে পেতাম না, এবং পায়েলস ফ্যামিলি শুধুমাত্র আমার এখনো 500 কমপ্লিট হয়নি আমার সাবস্ক্রাইবার। সেখানে দাঁড়িয়ে আমার মতো ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তোমাদের হয়তো বিশ্বাস হবে না, কিন্তু এটুখানি আমি তোমাদেরকে হতাশা কখনো করব না যে আমি যেই কথাটা মানে জানিনি বা সত্যিই সেই বিষয়টাকে না আমি কোনোরকম কোনো কিছু খোঁজ খবর নিইনি, সেই বিষয়টা জাস্ট ভিউয়ার্সদের কমেন্টকে উপলক্ষ করে আমি বলে দেবো না। একটা কথা হলে তবু ভিউয়ার্সদেরকে উপলক্ষ করে বলা যায় যে এই ভিউয়ার্সটা আমাকে এই কমেন্টসটা করেছে, তোমাদের কি মনে হয় এটা ঠিক হতে পারে, এরকম কিছু তোমাদের সামনে বলবো। কিন্তু ভিউয়ার্সদের সম্পূর্ণ পয়েন্ট ধরে ধরে যে বিষয়টা আমার সামনে তুলে ধরেছে, এবং সেটা আমি পুরো চোখ বন্ধ করে তাদের উপর ভরসা করে আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যার প্রায় 18-19 হাজার সাবস্ক্রাইবার, সেখানে সেই ভিউয়ার্সদের কথাকে আমি উপলক্ষ করে আমি আমার পুরো 20-22 মিনিটের একটা ভিডিও তোমাদের সামনে প্রেজেন্টেশন করে দেবো। সেখানে এক বড় আমার কি মতামত, যে ভিউয়ার্সগুলো আমাকে যে মানে কথাগুলো জানিয়েছে, যে প্রমাণগুলো আমার সামনে জানিয়েছে, এক নয় একের অধিক প্রমাণ আমার সামনে দিয়েছে, সেগুলো আমার বুদ্ধিতে কি বলে আমি সেটাকে ভালোভাবে যাচাই করে দেখি।
তাই না? আমি সেটাকে যাচাই করে দেখি, তারপর আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ভিউয়ারদের সামনে সেই বিষয়টাকে প্রেজেন্টেশন করব। তোমরা কি ভাবছো আমাদের কাছে আসে না? আমাদের কাছে এরকম কিন্তু অনেক অনেক তথ্য আছে যেগুলো নিয়ে আমরা কখনো ভিডিওতে মুখ খুলি না। আমি এই ভিডিওতে বলে রাখছি যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ একটা খোলা হয়েছিল টাকা লেনদেনের বিষয়, এটাও সম্পর্কে কিন্তু আমি একটু হলেও অনেক কিছু জানতে পেরেছি। কিন্তু না, আমি কিচ্ছু তোমাদেরকে বলবো না, কিচ্ছু তোমাদেরকে বলবো না। কারণ কি, পাকাপুক্ত প্রুফ আমি এখনো পর্যন্ত নিজের চোখে দেখতে পাইনি। আর যতক্ষণ না আমি কোনো জিনিস সম্পর্কে, আর যে জিনিসটা সম্পর্কে বলবো সেটা খুব ভাইটাল জিনিস, মানে সেটা হ্যাঁ না বলাতে অনেক কিছু ইধার উধার হয়ে যেতে পারে, সেই বিষয় নিয়ে তো আমি বলবোই না যতক্ষণ আমি নিজের চোখে সেই বিষয়টাকে প্রুফ সহকারে দেখছি। সেখানে আমি সেই বিষয়টাকে নিয়ে বলবোই না। কিন্তু আমি জাস্ট অবাক হয়ে গেলাম আন্টি কিভাবে এইভাবে ভিউয়ার্সদের কথাকে উপলক্ষ করে পুরো একটা 20-22 মিনিটের ভিডিও করে গেল। ওই যে বললাম, মানুষ মাত্রই কিন্তু ভুল হয়, কারণ আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু রক্তে মাংসে গড়া। কিন্তু যখন কোনো ভিউয়ার্স আমাকে একের অধিক প্রুফ দিচ্ছে, সেটা নিয়ে আমারও একটু আলোচনা করা উচিত। আমারও একবার ছেড়ে 100 বার ভাবা উচিত যে আমি কার সম্পর্কে কি কথা বলবো। সেই মানুষটার বাড়িতে আমি গেছি, সেই মানুষটার সাথে আমি কথা বলেছি, সেই মানুষটার চাল চলন ধ্যান ধারণা তার সমস্ত কিছু কিন্তু আমি জানি। সেই জায়গায় দাঁড়িয়ে কোন ভিউয়ার্স এসে আমাকে এই কয়েকটা প্রমাণ দিল, যে প্রমাণগুলো একদম ঢোপে টেকার মতো নয়, সেই প্রমাণগুলোকে আমি জাস্ট দেখে আমি বলে দিলাম যে না, এটা পুরোপুরি সন্দীপ নাটক করছে। এটা সত্যি মেনে নিতে পারলাম না। হ্যাঁ, আমি অনেকটা ছোট, তবে আমি জানি না আমার এই কথাগুলো তার খারাপ লাগবে কিনা। খারাপ লাগলেও কিছু করার নেই, কারণ আমিও আন্টিকে যথেষ্ট শ্রদ্ধা করি, সে আন্টিও আমাকে যথেষ্ট ভালোবাসে। ছোট হিসেবে আমার যেটা পার্সোনালভাবে মনে হয়েছে, যে তোমাকে যে কমেন্টসগুলো করেছে, শাড়ির বিষয়টা প্রথমে বলি, যে যেই শাড়িটা দীপদা ভাই কিনেছিল, দুটো শাড়ি, তার মধ্যে নাকি এই একটা শাড়ি নাকি রিনার। তোমার কখনো মনে হলো না যে সেই একটা শাড়িটা দীপদা হয়তো এমন কোনো একজন বিশেষ মানুষের জন্য রেখে দিয়েছে, যাকে কিনা আমরা দীপদার বাইকের পেছনে দেখেছি? এটা মনে হলো না? কেন হঠাৎ করে মনে হলো যে এই শাড়িটায় রিনাকে গিফট করেছে? কারণ কি ভিউয়ার্স বলেছে? না, এই জায়গায় তোমার একটু নিজের ব্রেন খাটানোটা উচিত ছিল। হতেই পারে সেই শাড়িটা তার সেই নতুন গার্লফ্রেন্ডের জন্য, যাকে নিয়ে দীপদা ভাই ভবিষ্যতে তার জীবন নতুন করে শুরু করবে, সেই মানুষটার জন্য তো হতেই পারে, তাই না? আমিও কিন্তু শিওর না, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। তোমার কেন মনে হলো রিনা ওটা ভিউয়ার্সকে উপলক্ষ করে? সেকেন্ড কথা, আমাদের আন্টি বলছে যে রেস্টুরেন্টে, যে হইচই রেস্টুরেন্টে খেতে গেছিল, সেই রেস্টুরেন্টের সামনে যে ফ্রন্ট গ্লাসটা আছে, মানে রেস্টুরেন্টে যে ফ্রন্ট গ্লাসটা আছে, সেখানে নাকি দেখা গেছে দীপদা ভাইয়ের বাইক। আমি বলতে বাধ্য হচ্ছি, একটু বেশি তাড়াহুড়ো করে ফেলেছো। যদি খুব ভালো করে দেখো, একটা বাইক অলরেডি দাঁড়িয়ে আছে, তার প্রথম দিকে ফার্স্ট চাকাটা, মানে সামনের চাকাটা, আমিও কি সব ভুলভাল বকছি, সামনের চাকাটা কিন্তু দেখা যাচ্ছে, এবং তার পেছনে গ্রিন কালারের কিছু একটা আছে, তার ফোকাসটা কিন্তু পুরো ওই বাইকটার ওপরে পড়ছে। কিছুক্ষণের জন্য যদি চোখটা ধাঁধিয়ে যায় না, মনে হবে ওটা দীপদার বাইকই। কিন্তু যদি স্লো মোশনে আমরা ভিডিওটাকে দেখি, তাহলে বুঝতে পারবো যে গাড়ি অলরেডি ওখানে দাঁড়িয়েছিল, কিছুর একটা ফোকাস ওই গাড়িটার ওপর পড়ছে, যার জন্য ওটা গ্রিন কালার মনে হচ্ছে। এবং রিনা আর যেই সুপুরুষ ব্যক্তিটি ওই ভ্যালেন্টাইন ডে স্পেশাল বন্ধু হিসেবে রিনার সাথে ঘুরছিল, সেই মানুষটা কিন্তু, মানে রিনা আর সেই স্পেশাল মানুষটা কিন্তু গাড়ি করে এসে দাঁড়ালো। সাদা রঙের একটা প্যান্ট পরে আছে যে সুপুরুষটা, এবং তুতে কালারের একটা পাঞ্জাবি পরে আছে। আর ওটা যে দাঁত ফোগলা, এটা আমি ড্যাম শিওর। আন্টি কেন জানে না, তার ভিডিওতে বললো যে ওটা নাকি মনায় দাঁত ফোগলা নয়, কিন্তু আমি বিশ্বাস করতে পারলাম না ওটা দাঁত ফোগলা নয়, ওটা দাঁত ফোগলাই, কারণ ওদেরকে একসাথে দেখা গেছে। আর আমি যেখান থেকে খবরটা পেয়েছি, একদম শিওর হই সে নিজের চোখে দেখেছে। সে আমায় বলেছে যে দেখো দিভাই, আমি নিজের চোখে দেখেছি, আমার চোখ তো কখনো ভুল হতে পারে না, আর আমি তোমাদের মতো কোনো ফ্রন্ট গ্লাস বা লুকিং গ্লাস বা কোনো কিছুতে দেখিনি। আমি ওদেরকে দেখেছি, সামনে থেকেই দেখেছি, দুজনে কিন্তু ছিল দাঁত ফোগলা আর আমাদের রিনা। এই জন্যে, এবং তার কাছ থেকে আমি এমন অনেক ইনফরমেশন পেয়েছি যেগুলো কিনা সত্যিই আমি সেগুলো পরবর্তী সময়ে গিয়ে যখন বলেছি, তখনও নিজের মনের মধ্যে কোথাও একটা ডাউট ছিল, কিন্তু পরবর্তী সময়ে গিয়ে সেটা কিন্তু সত্য বলেই প্রমাণিত হয়েছে। সেখানে আমি এখনো বলছি যে ওটা কিন্তু দাঁত ফোগলাই ছিল। আর সব থেকে বড় কথা বন্ধুরা, আমার কথাকে তোমাদের বিশ্বাস করতে হবে না, তোমরা ওই হইচই রেস্টুরেন্টে ফ্রন্ট গ্লাস যেটা আছে, সেখানে গিয়ে তোমরা দেখবে ডিটো কিন্তু ওটা দাঁত ফোগলা। যে বলছে না মোটা মোটা হৃষ্টপুষ্ট, না, আমরা তো কখনো এই দাঁত ফোগলাকে পাঞ্জাবিতে সেইভাবে দেখিনি, সেইভাবে কি দেখিনি, সবসময় কি দেখেছি প্যান্ট শার্ট পরি কিন্তু আমরা দেখেছি, তাই ওকে স্লিম স্লিম লাগে, এবং পাঞ্জাবিটা পরেছে এবং ফিটিংসটা হয়তো কম হয়েছে, সেই কারণে ফোলা ফোলা লাগছে, সেই কারণে যেন মনে হচ্ছে যেন ওটা মনায় কোনো হেলদি কোনো একটা ছেলে, কিন্তু ওটা মনায় নাই, ওটা দাঁত ফোগলা। তোমরা যদি দাঁত ফোগলার পাটা যখন এসে গাড়িটা এসে দাঁড়ালো, তখন যদি তোমরা পাটা দেখো, খুব ভালোভাবে বুঝতে পারবে ওটা কিন্তু দাঁত ফোগলা, ওটা কিন্তু মনায় নয়।
দেখো না, একবার তোমরা ভেবে চিনতে দেখো, এই যে সেনকো গোল্ডের বক্স, এই যে নিরামিষ আঁশ, এই সমস্ত বিষয় সারাটা দিন যে ঘুরলো, মনাইকে নিয়ে ঘুরবে, ওখানে কেউ না কেউ তো আছে রে ভাই, দেখতে পাবেই পাবে, তাই না? কেউ না কেউ তো আছে, দেখতে পাবি। সেখানে কি এটা কখনো সম্ভব নয়। আর আমি দেখেছি, একজন আমাকে বলেছে এরকম হয়তো অনেক মানুষ দেখতে পেয়েছে, যারা হয়তো কমেন্টসের মাধ্যমে তোমাদের সামনে জানিয়ে দেবে। তোমরা জাস্ট কিছুদিন ওয়েট করো, তাহলে হয়তো আসল জিনিস দেখতে পেয়ে যাবে। তো আমি আন্টিকে একটা কথাই বলতে চাইছি, যখন তোমাকে একের পর এক প্রুফ দিল, শাড়ি থেকে আরম্ভ করে ফ্রন্ট গ্লাসের যে স্ক্রিনশটটা তোমার কাছে পাঠিয়েছে, ওগুলো সত্যিই তুমি নিজে দেখেছিলে একবার যাচাই করে, নাকি তাদের কথাকে গুরুত্ব দিতে গিয়ে তুমি ভিডিওটা তড়িঘড়ি করে ভিডিওটা নামিয়ে ফেলেছিলে? কারণ কি, আমরা যখন ভিডিও করি না, আমাদের যখন একটা লেভেল চলে আসে না ভিউজের, হ্যাঁ, তখন কিন্তু আমরা আমাদের প্রতি একটু কনফিডেন্স হয়ে পড়ি। এক সময় অনেকে আবার ওভার কনফিডেন্স হয়ে পড়ে, যে না, আমি যেটা বলছি সেটা একদম ভিউয়ার্সদেরকে আমি 100% সঠিক খবর দিচ্ছি। বিশেষ করে একটু বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের মতো চুনোপুটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বাদই দাও। কারণ আমাকে একজন কমেন্টস করেছে, তুমি যে দীপদা ভাইকে এইসব বলছো, তোমার কথা দীপদা ভাই আদেও, মানে তোমার ভিডিও আদেও দেখে যে তোমার কথা শুনবে? মানে সে আমাকে পিঞ্চ মেরেই বলেছে। তো তাকে আমি ইনডাইরেক্টলি আমার ভিডিওতে বলে দিতে পারি যে দীপদা ভাই ভিডিও দেখে কি না দেখে, দীপদা ভাইয়ের সাথে কোনোদিন যদি তোমার দেখা হয়, তুমি জিজ্ঞেস করো যে এই ট্যাগপাইল দিদি ভাইয়ের তুমি ভিডিও কোনোদিন দেখেছো? ফার্স্ট ভিডিওটা কিন্তু আমাদের দীপদা ভাই খুব সুন্দরভাবে আমার দেখেছিল, এবং দেখে সেটা নিয়ে তাদের পরিবারে কিন্তু আলোচনাও হয়েছিল যে একে তো আমি কোনো কথা বলিনি, একে আমি কোনোদিনও দেখিইনি, আমি কি দিয়ে ভাত খেয়েছি সেটাই বা কি করে বললো, আমি কোথায় আছি সেটাই বা কি করে বললো, আমি কার সাথে দেখা করতে গেছি সেটাই বা কি করে বললো। এটা নিয়ে দীপদাদা ভাইদের বাড়িতে কিন্তু যথারীতি আমার ফার্স্ট ভিডিও নিয়ে আলোচনাও হয়েছিল, এবং সেটা কিন্তু দীপদা ভাই নিজে ভিডিওটা দেখেনি। দীপদা ভাইয়ের কোনো একটা রিলেটিভ, আমি বলবো না কে, কোনো একটা রিলেটিভ সে এসে আমার ভিডিওটা দেখিয়েছিল যে দেখ তুই যা যা করেছিস বা করছিস সমস্তটা কিন্তু এই মেয়েটা তার ভিডিওতে বলে দিচ্ছে। এই মেয়েটা কোথা থেকে ভিডিওটা জানলো, তুই কি এর সাথে কোনো রকম কানেক্টে আছিস? ও দীপদা ভাই তখন বলেছে যে না, এই দিদিভাইকে আমি চিনি না, আমি জানি না এই দিদিভাই কোথা থেকে এই সঠিক তথ্যগুলো জানতে পেরেছে। তাই তুমি যে আমাকে বললে না যে দীপদা ভাই আমার ভিডিও দেখে না, দীপদা ভাই তো অবভিয়াসলি ভিডিও দেখে, আর রিনাও যে আমার ভিডিও দেখে তার প্রমাণ হচ্ছে স্ট্রাইক। ভিডিও না দেখলে কিন্তু এতটা রাগ হতো না যে এইটা কি স্ট্রাইক দেবো। ওয়াইটিতে কন্ট্রোভার্সি অনেকে করছে, স্ট্রাইক আমাকেই কেন দিল, তাও আবার কোনো কিছু রিজন না পেয়ে একটা ভিডিও ক্লিপ ইউজ করেছিলাম তার জন্য স্ট্রাইকটা দিয়ে দিয়েছিল। যদিও রিনা সেটাকে তুলে নিয়েছে, সেটা আলাদা বিষয়, কিন্তু দিল কেন? তাদের মানে নখদর্পণে আমি আছি সেই কারণেই না। তো যাই হোক, এটা বলে দিলাম। তো সে প্রয়োজন মনে করি না, অনেক তথ্য আমার কাছে আছে যেগুলো আমি সত্যি দিয়ে দেওয়ার প্রয়োজন মনে করি না। সেখান থেকে দাঁড়িয়ে তোমরা একবার ভেবে দেখো, এই যে শাড়ি, এই যে ফ্রন্ট গ্লাস, সব থেকে বড় কথা হাত ঘড়ির যে বিষয়টা বললো, অনেকে এরকমটা বোঝাচ্ছে, মানে কি অদ্ভুত লাগে যে কিষানুর হাতে যে ঘড়িটা পড়েছিল ওটা নাকি দীপদা ভাই রেখে গিয়েছিল কিষানুর কাছে, এবং রিনা যে ঘড়িটা গিফট করেছিল সেটা নাকি ওইখানে গিয়ে দীপদা ভাই হাতে পড়ে নিয়েছিল ভিউয়ার্সদেরকে বোকা বানাবার জন্য। সত্যি রিয়েলি তোমরা সরস্বতী পুজোর দীপদা ভাইয়ের ভিডিওটা দেখলে, সকালবেলা উঠলো, ছেলেকে নিয়ে স্কুলে গেল, তোমার ওখানে পোলাও খেলো, আলুর দম খেলো, তারপর ছেলেকে নিয়ে যথারীতি তড়িঘড়ি করে বাড়িতে এলো, 2টো বাজে না 1:45 বাজে, আবার চলে গেল কারোর সাথে একটা ঠাকুর দেখতে, যেখানে কিনা আমরা দীপদা ভাইয়ের গাড়ির লুকিং গ্লাসে কিন্তু আমরা একটা মেয়ের হাত দেখতে পেয়েছিলাম। তো আমাকে কিছুক্ষণ আগে একজন কমেন্টস করেছে, দি ভাই ওটা কিন্তু একটা ছেলের হাত বলে মনে হচ্ছে। তো আমি তখন তাকে কমেন্টস করেছি, তুমি এই গলার এই পোর্শনটা দেখো, কারণ সেটা যে একটা মেয়ে, ছেলেদের তোমার মানে যে কোনো গেঞ্জি বলো যাই বলো, ডিজাইন কিন্তু এরম ডিজাইন হয় না, মেয়েদেরই কিন্তু এটা হয়। আর যে গেঞ্জির কালারটা এখান থেকে দেখা যাচ্ছে, তোমরা ক্যামেরাটাকে বড় করে যদি দেখো, এই ডিজাইনের কালারটা কিন্তু এরকম, ডিজাইনটা এরকম। তো ওখান থেকে কিন্তু শিওর যে ওটা কিন্তু মেয়ে, আর মেয়ে হোক আর ছেলে হোক, সেটা নিয়ে তো আমরা বলিনি যে মেয়ে বা ছেলে। আমার প্রশ্ন ছিল, তোমার গাড়ির পেছনেও কেউ একজন ছিল, তুমি সেটা আমাদের সামনে কেন জানালে না? আর এটা বলে আমি কোনো ভুল কাজ করেছি বলে আমার মনে হয় না, কারণ যেটা দেখতে পেয়েছি সেটা নিয়ে বলেছে। আর আমার মতো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে যে দীপদা ভাইয়ের গাড়ির পেছনে কেউ একজন ছিল, কারণ সেটা আমি নিজের চোখে দেখেছি। কিন্তু এই যে হাত ঘড়ির বিষয়, তারপর তোমার সেনকোর বিষয়টা আমি তোমাদেরকে দেখাচ্ছি কিরকম ভাবে বোকা বানিয়েছে সেনকোর বিষয়টা। এই দেখো, আমি জানি না এটা দেখানো আমার ঠিক হবে কি ভুল হবে না, যদিও সোনাটা আমি বের করে নিচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ, এই যে আমি বলেছিলাম না ওপর পোর্শনে লেখা থাকে, এই যে লেখা আছে, হয়তো তোমাদের সামনে উল্টো লাগছে জানি না, যাই হোক হবে, এই যে লেখাটা থাকে। এবার ভাবো, এটা আমার একটা লকেটের বক্স, সেখানে যদি 2টো কানের হয়, এই দেখো লকেটের বক্সে যেমন ওদের সিস্টেমটাই পুরো অন্যরকম, দেখছো আটকাবার একটা সিস্টেম, এই যে
বেঁকে গেল, যদিও কানের হলে কিন্তু এরকম থাকে কাটা, যেখানে কিন্তু আটকে দেয়। ওই রকম গোল কাগজের মধ্যে কিন্তু ছোটখাটো যে নর্মাল দোকানগুলো হয় না, আমরা বাজার গেলে টুকটাক কিনি, বা রিনা যে হাসনাবাদ থেকে কিনেছে ওই দোকানে ওই রকমই দেওয়া হয়। সেনকো থেকে কিন্তু ওই রকম কাগজ কিন্তু কখনোই দেওয়া হয় না বন্ধুরা। অনেক কটা পয়েন্ট কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি, এবং কালকে যে কথাটা বলেছিলাম, ভাবতে পারিনি এত তাড়াতাড়ি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই জালে জড়িয়ে পড়বে। আমি ভেবেছিলাম শুধু ভিউয়ার্সরাই বোকা, ভিউয়ার্সরাই হয়তো জালে জড়াচ্ছে যে এটা দীপদা ভাই, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে জালে জড়িয়ে যাবে এটা বুঝতে পারিনি। তোমাদেরকে কি বলেছিলাম, যেটা রিনার চাল, তোকে হাতে না মারি, তোকে ভাতে মারবো, তোকে পাতে মারবো, তোকে তোর ভিউয়ার্সদের সামনে ছোট করবো, শুধুমাত্র আমার ভিডিওতে কিছু 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 চারিদিকে ক্লুজ মানে ছড়িয়ে দিয়ে। হলো কিনা প্রমাণ সেটা বন্ধুরা? আমি কিন্তু এই ভিডিওটা দেখার আগে আমার কালকের ভিডিও পাবলিক করে দিয়েছি, কারণ আমি আসল বিষয় তো জানতে পেরে গেছি। যখন কেউ নিজের চোখে দেখে আমাকে বলছে যে আমি 100% শিওর দিদি ভাই আমি নিজের চোখে দেখেছি, সেখানে তো কোনো প্রশ্নই ওঠে না, তাই না? আর একটা কথা, তোমরা যদি কমেন্ট সেকশন চেক করো, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অনেকে কমেন্ট করেছে যে আমিও কিন্তু দেখেছি, এরকম অনেক কমেন্টও কিন্তু এসছে। কারণ ওই যে বললাম, তোমরা একটা কথা ভেবে দেখো, এই কিছুদিন আগে ফারিয়াও কিন্তু এই তোমার এই যে সমস্ত জায়গাগুলোতে রিনা ঘুরতে যাচ্ছে, ফারিয়াও কিন্তু ঘুরতে যাচ্ছে, তাদেরও হয়তো দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু সেও জানছে যে অরিজিনাল তথ্যটা কি, কিন্তু কেউ কিছু বলবে না। ভেবে দেখো তো, মন্দিরাদির সময়ও কিন্তু আমরা অনেক কিছু দেখতে পেয়েছিলাম, অনেক কিছু বলেছিলাম, কেউ কি বিশ্বাস করেছিল? পরবর্তী সময় যখন মন্দিরাদি ভাই নিজে বললো, তখন কিন্তু সেটা বিশ্বাস করতে বাধ্য হলো। সেরকমটাই কিন্তু আমি বলছি যে ওখানে মনায় ছিল না, ওটা কিন্তু দাঁত পোগলায় ছিল। কিছুদিন পর কিন্তু তোমরা জানতেই পেরে যাবে, সমস্ত কিছু জানতে পারবে, হয়তো রিনা নিজের মুখেই বলবে। তবে একটা কথা আমি বলবো যে এইভাবে ভিউয়ার্সদেরকে কি বলতো, ভিউয়ার্সদেরও একটা হকচকি যায় যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা এতদিন ধরে দীপদা ভাইয়ের পক্ষে কথা বলো, আজকে গিয়ে বিপক্ষে কথা বলছে। তার মানে এই মানুষটা ভিউয়ার্সদের প্রাধান্য দিতে গিয়ে, মানে কিছু কিছু ভিউয়ার্সদের প্রাধান্য দিতে গিয়ে যে মানুষটাকে নিজের চোখে দেখে এলো, সেই মানুষটাকে সে অবিশ্বাস করলো। তার মানে এই মানুষটা তো দীপদা ভাইকে চিনতেই পারেনি, তাকে বুঝতেই পারেনি, তার মনটাকে ঠিকভাবে দেখতেই পারেনি। তাহলে এই আবার কি একে নিয়ে কন্ট্রোভার্সি করছে, এরকম কিন্তু ভাবনা চলে আসে। কিন্তু কি জানো তো, মানুষ মাত্রই ভুল হয়, তাই সেইভাবে কিছু তোমরা রিয়াক্ট করো না। আমারও খারাপ লাগলো বিষয়টা দেখে, যে এরকম কিভাবে সে বলতে পারলো। অনেক কটা মানে কি বলবো অযৌক্তিক পয়েন্ট তুলে ধরলো। লুকিং গ্লাসের কথাটা, যেটা সামনে দেখা যাচ্ছিল ফ্রন্ট গ্লাস, সেটার কথাটা যে তুলে ধরলো, ওটা তো আন্টি ভালো করে দেখলেই বুঝতে পারতো যে গাড়িটা অলরেডি দাঁড়িয়েছিল। তাহলে সে কিভাবে বলে দিতে পারলো যে ওখানে দীপদা ভাইয়ের গাড়িটা ছিল, গ্রিন কালারের কিছু একটা ফোকাস করেছিল। সেকেন্ড কথা, শাড়িটা নয়। তারপরে হচ্ছে সেনকো গোল্ডের বিষয়টা বলছে, দীপদা, আমি যে বলেছিলাম যে দীপদা ভাই অনেক টাকা ইনকাম করছে, সেইখান থেকে সেনকো গোল্ডের জিনিসটা দিয়েছে। বুঝতে পারছো, মানে ভালো করে যাচাই করেনি, ভিডিওর মধ্যে বলে দিয়েছে যে অনেক টাকা তো ইনকাম করেছে তাই দিয়েছে, আমি যেমনটা বলেছিলাম। কিন্তু এই যে আমি তোমাদেরকে কথাটা বলেছিলাম যে কাগজটা বক্স সম্পর্কে, এইগুলো ভাবেইনি। মানে ভিউয়ার্সরা কমেন্টসটা করেছে, কমেন্টসকে প্রাধান্য দিয়ে দিকে ভিডিওটা করে ফেলেছে, ভিডিওটাকে নিয়ে যাচাই করেনি। আমার মনে হয় এরপর থেকে ভিডিও যখন করবে, হয়তো এক ছেড়ে 10 বার ভাবা উচিত। আর এরকম ভুল কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই হয়। তবে এই এতটা ভুল হয়তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটু কম করাই উচিত। এতে কি জানো তো, ভিউয়ার্সরা দুবিধায় পড়ে যায় যে এই দিদিভাইটাকে এতটা বিশ্বাস করতাম, এই দিদিভাই এই কথা বলে ফেললো। মানে এরা প্রত্যেকেই তো তাহলে টাকার জন্য ভিডিও করে, কোনো সময় এই পক্ষ তো কোনো সময় ওই পক্ষ, তাই না? একটা কন্ট্রোভার্সি গায়ের মানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের গায়ে যদি কোনোরকম কোনো দাগ লাগে, সেটা কিন্তু প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের গায়ে একটু একটু হলেও কিন্তু ভিউয়ার্সরা এসে ছিটিয়ে দেয়, তোমাদেরকে বিশ্বাস করবো না, তোমাদেরকে বিশ্বাস করবো না, এরকম কিন্তু কথা আছে, তাই না? তো যাই হোক, চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই তোমরা ভিডিওটা কমেন্টস করে জানিও। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকবে। চলো।